জানো তো, একটা সুখবর আছে। কালকে রাত্রিরে দিদিকে তোমার কথা সব বলে দিয়েছি। কি? দিদিকে তুমি সব বলে দিয়েছো? এই রে, সবটা শুনে দিদি নিশ্চয়ই খুব রেগে গেছে। আরে না না, বরং উল্টোটা। দিদি বলেছে তোমার সাথে দেখা করবে, আর আমি কিন্তু কালকেই তোমায় দিদির সাথে দেখা করাবো। কালকে? এ না 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 না, কালকে না, অন্য কোনো দিন যাবো প্লিজ। কেন? কালকে কি অসুবিধা আছে? এরকম হুট করে বললেই যাওয়া যায় নাকি? একটা মানসিক প্রস্তুতি তো লাগে। বাহ বাহ, কি নাকি একেবারে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ। আরে আমি তো আছি নাকি, এত ভয় কিসের? কিচ্ছু হবে না, চলো তো। ছবি দিদির সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। ওরা যেন বিয়ের আগেই আমাকে বাড়ির বৌমা ভাবতে শুরু করে দিয়েছিল। ওর বাবাও আমাকে খুব পছন্দ করতেন। সেসব আমার জানা, আসল কথাটা বলুন তো, আপনার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছিল কি আপনার দিদির জন্য, নাকি অন্য কোনো কারণ ছিল? দিদির সাথে ছবিদির একটা ঝামেলা হয়েছিল। আমি তখন বাড়িতে ছিলাম না। দিদি বলেছিল ছবিদি নাকি দিদির চরিত্র নিয়ে কিছু বলেছিল, আর সেজন্য দিদির মাথা গরম হয়ে যায়, আর দিদি ছবিদিকে গালাগালি দিয়ে বিয়েটা ভেঙে দেয়।